ইএমএল স্পেসিফিক ম্যাথ 2023 এর পিওয়াইকিউ সলিউশন 112 নম্বর সমস্যাটি আমরা যেটা করব সেটা হলো এখানে রয়েছে একটা কোফিসিয়েন্ট বের করতে বলেছে x টু দ্য n ইন দ্য এক্সপ্রেশন অফ দিস। তাহলে এই এক্সপ্রেশনে আমরা x টু দ্য n এর কোফিসিয়েন্ট বের করব। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটাকে ক্যালকুলেট করে দিই, তাহলে জাস্ট গুণটা করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n 1 minus x whole to the power n plus x into 1 minus x to the power n। ওকে, এবারে আমরা এইটাতে x to the power n এর কোফিসিয়েন্ট কত সেটা লিখব। প্রথমে কোফিসিয়েন্ট অফ x to the power n in this expression is ncr minus 1 to the power n x to the power n। তাহলে ncr মাইনাস 1 টু দি পাওয়ার n, এখানে এক্স টু দি পাওয়ার আর হয়, তাহলে এন সি এটা কত হবে, এন টু দি এন সি এন এক্স টু দি পাওয়ার n, দ্যাটস ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1 টু দি পাওয়ার n হলো আমার রিকোয়ার্ড কোফিসিয়েন্ট, এটা মাথায় রাখতে হবে এখানে। অ্যান্ড এদিক থেকে যখন এইটার থেকে আমরা ক্যালকুলেশন করব তখন এক্স টু দি পাওয়ার n এরটা কী হবে, এন সি এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। মেন টার্মটা যেটা ছিল আমাকে নিতে হবে কোন জায়গাটা, এই অংশটা কোফিসিয়েন্টের। এবার এন সি এন মাইনাস ওয়ান মানে কত হয়, এন সি এন মাইনাস ওয়ান মানে হয়ে যায় n minus n c n minus 1 means n and minus 1 to the power n, that is minus 1 to the power n minus 1 এই অবস্থায় রইল। এবার আমার এই কোফিসিয়েন্টটা আর এই কোফিসিয়েন্ট দুটো সাম বের করতে হবে আসলে। আমি যদি সাম বের করি মাইনাস 1 টু দি পাওয়ার n, আমার এখানে অপশান হিসেবে মাইনাস 1 টু দি পাওয়ার n আছে, তো সেইটা যদি আমি কমন নিতে যাই তাহলে এক কাজ হোক, মাইনাস 1 টু দি পাওয়ার n আকারে বা n মাইনাস 1 এই দুটো ব্যাপার রয়েছে, তার মধ্যে এইটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, আমাকে এখন চেক করতে হবে এইটা আর এইটার মধ্যে। তো প্রথমে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস ওয়ানটাকে কমন নিই। মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে এখান থেকে একটা মাইনাস ওয়ান পড়ে থাকবে অবশ্যই, তার সঙ্গে এখানে পড়ে থাকবে কত, একটা n পড়ে থাকবে অনলি, তার মানে n মাইনাস ওয়ান মাইনাস 1 টু দি পাওয়ার n, তার মানে এই অপশানটাও আমার হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, পড়ে থাকছে এটা। আচ্ছা, ওইটাতে আমরা যেতে পারি, এটা জাস্ট সাজিয়ে নিলে হয়ে যাবে। n মাইনাস ওয়ানটাকে আমরা 1 মাইনাস n আকারে লিখব, এটাকে আমরা 1 মাইনাস n আকারে লিখব, তার জন্য একটা মাইনাস ওয়ান পাবো, সেইটাকে আমরা এখানে সাজিয়ে দিলে জাস্ট এইটা হবে। তো আমাদের অপশান 1, আমাদের অপশান কত হলো 1। আমরা এবার নেক্সট প্রবলেমে যাচ্ছি। আমাদের এবার প্রবলেমটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে 1 প্লাস আলফা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার ভ্যালুটা দেওয়া আছে এবং বলা আছে পি কিউ আর এপিতে রয়েছে। পি কিউ আর এপিতে রয়েছে মানে এই রেজাল্ট আমরা লিখে নিই, কত 2q সমান পি প্লাস আর, এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে। ওকে, আমরা এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, alpha plus beta equals to obviously minus q by p and alpha beta equals to obviously plus r by p, p not equal to 0 দেওয়া রয়েছে। এবারে আমার বাই কোশ্চেন কি দেওয়া রয়েছে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু 4। এখান থেকে আমরা আলফা প্লাস বিটা আলফা বিটার হেল্প নিয়ে আমরা বের করব আলফা মাইনাস বিটা। এখান থেকে আমরা পাচ্ছি কি, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়ালস টু 4।
তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, মাইনাস কিউ বাই পি বাই আর বাই পি সমান 4, দ্যাট ইমপ্লাইজ কিউ ইকুয়ালস টু -4, কিউ ইকুয়ালস টু -4 আর। ওকে, এবারে এপিতে এই রিলেশনটা এবার আমরা এপিতে বসাবো। এই রিলেশনটা যদি এপিতে বসাই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব পি সমান কত, পি সমান পেয়ে যাব -9r। এখান থেকে আমরা পেয়ে যাব পি সমান -9r। একটু বসিয়ে ক্যালকুলেট করলে দেখতে পাবে 2q মানে ওখানে -8r থেকে একটা আর চলে যাচ্ছে, দ্যাট ইজ -9r। এবারে আমার ভ্যালু চেয়েছে মডুলাস আলফা মাইনাস বিটা। ওকে, নাও মডুলাস আলফা মাইনাস বিটা equals to root under alpha plus beta whole square minus কত 4 alpha beta। alpha plus beta whole square কত ছিল, alpha plus beta whole square that is minus q by p তার স্কয়ার। ওকে, ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিউ স্কোয়ার বাই মাইনাস কিউ বাই স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 4r বাই পি, দ্যাট ইজ 4r বাই পি লিখে দিলাম এর রুট। ওকে, তাহলে পি এইটাকে যদি আমরা যেমন ছিল যদি ক্যালকুলেট করি, পি সবগুলোকে আর এর টার্মে লিখে নিতে পারি, তাহলে ইজিলি চলে আসবে। সবগুলো আরেক টার্মে লিখলে আমার আসছে রুট আন্ডার কিউ স্কোয়ার মিনস 4, 4 4 16 আর স্কোয়ার বাই 9, মানে এখান থেকে পাচ্ছি আমি 16/81, 16/81। আর সঙ্গে ফর্মুলাটা কি ছিল, এখানে যে মাইনাসটা অ্যাডজাস্ট করলে আলটিমেটলি আর পি এর মান বসিয়ে দিয়ে অ্যাডজাস্ট করছি, তখন এখানে আসছে এক্সট্রা 4/9, 4/9, 4r/9 আর 4/9। তাহলে এই রুটের মধ্যে এটা যোগ করে দিলে এটা কত হবে, 1636 যোগ করলে হয়ে যাচ্ছে আমার 52/81। তাহলে এবার আমরা অপশনের দিকে তাকাবো। আচ্ছা, নিচে 81 রয়েছে, তার মানে অপশনের দিকে তাকালে এবার আমি দেখছি নিচে 9 রয়েছে। ওকে, ওপরে 52 মানে 4 এবং 52, 4√32, দ্যাট ইজ দিস অপশন। ওকে, দিস অপশন, এখান থেকে আমরা কি পাবো, 2√13/9, তাহলে আমাদের থার্ড অপশনটি ট্রু হলো। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটি বলছে যে in a GP series consisting of positive terms, each term equals the sum of the next two terms. Then the common ratio চেয়েছে, common ratio of the progress. ওকে, এখানে যেহেতু বলেছে যে ধর আমরা কমনলি জিপিতে 3টে টার্ম ধরে নিই, আর স্কোয়ার। বলেছে যে এইখানটায় ইচ টার্ম ইকুয়ালস দ্য সাম অফ নেক্সট টু টার্মস, তাহলে কী হচ্ছে এ ইকুয়ালস টু আর প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, পুরোটাতে আমাদের এ নট যেহেতু সামের ফার্স্ট সিরিজ এ নট ইকুয়াল টু 0, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আর স্কোয়ার প্লাস আর -1 ইকুয়াল টু 0। আমাকে আর বের করতে বলেছে, বা একদম ইজিলি শ্রীধরাচার্য ইউজ করে দাও। তাহলে -1 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মিনস 1 মাইনাস অফ মাইনাস মানে প্লাস 4ac, দ্যাট ইজ 4/2, দ্যাট ইজ এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো -1 প্লাস মাইনাস √5/2। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করেছে, বলেছে পজিটিভ টার্মস কনসিস্ট করছে, তার মানে রেশিও নেগেটিভ হতে পারে না। একেও আমরা পজিটিভ টার্মস a>0 ধরে নিয়েছি, তাহলে আর অবশ্যই >0। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার নিতে হবে √5 - 1
1/2 √5 -1। ওকে, 1/2 √5 -1টা হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান 1 হলো এখানে অ্যান্সার, 1/2 √5 -1। ওকে, এখানে কিন্তু এ কে নেগেটিভ ধরা যাবে না, কারণ এই পজিটিভ টার্মস বলেছে বলে। চলো নেক্সট প্রবলেমটা এবার আমরা দেখব। নেক্সট প্রবলেম হচ্ছে লেট পি অ্যান্ড কিউ বি রুটস অফ দি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, and let r and s be the roots of this equation। p q r s a p তে রয়েছে, তাহলে a b এর ভ্যালু। ওকে, এটাও কোয়াড্রেটিক, চলো ইউজ করা যাক। ওকে, এই প্রবলেমটা তাহলে আমরা চলে দেখা যাক। এখানে বলছে যে ফার্স্টে এই সমীকরণটাই, ফার্স্ট সমীকরণটায় পি কিউ বলেছে। ফার্স্ট সমীকরণটা যদি পি কিউ বলেছে, ফার্স্ট সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, পি প্লাস কিউ সমান কত, অবশ্যই 2, পি প্লাস কিউ সমান 2 পাচ্ছি, অ্যান্ড পি কিউ সমান কত পাচ্ছি, অবভিয়াসলি a/1 মিনস a। ওকে, অ্যানাদার সমীকরণ রয়েছে x² - 18s + b, এখানে পাবো আমরা r প্লাস এস। r প্লাস এস ইকুয়াল টু পাবো 18, আর আর এস ইকুয়াল টু পাবো আমরা বি। প্রথম কাজ আমাদের এটা করে নিতে হবে, তারপরে এগুলো নেওয়া হবে। এবারে কন্ডিশন দেওয়া আছে পি কিউ আর এসটা পি ছোটো হবে, তার থেকে পরপর যাবে এবং তারা এপিতে থাকবে। তাহলে অবভিয়াসলি কিউ প্লাস পি, কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ ইকুয়াল টু এস মাইনাস আর। তো এই সলিউশন, এর থেকে আমরা কি পেতে পারি, এর থেকে আমরা ডিফারেন্সটা বের করে নিতে পারি। ডিফারেন্সটা বের করতে গেলে খুব ইজিলি করতে হবে। এখানে কমন ডিফারেন্সটা যদি আমরা দেখতে যাই, কাজ করলে হয় এই আর প্লাস এস তো বিগেস্ট টার্মটা, এইটার থেকে যদি পি প্লাস কিউ বাদ দিই, তাহলে কমন ডিফারেন্সটা কত মাল্টিপ্লাই হবে, অবভিয়াসলি 4 মাল্টিপ্লাই হবে। কারণ পিকে যদি আমি ফার্স্ট টার্ম ধরি, সাপোজ ধরো পি আমার ফার্স্ট টার্ম, তাহলে অবশ্যই পি এর পরের টার্মটা হবে কত, পি প্লাস ডি। এইটা আমি বিয়োগ করবো কোথা থেকে, না তো আমার পি প্লাস এস হবে 3d প্লাস পি প্লাস 2d হবে আর। তাহলে এই 5টা থেকে একটা বাদ দিয়ে এটা পি প্লাস 4d হতো, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই পরের দুটো সাম থেকে আগের দুটো সাম বিয়োগ করলে 4 ডিফারেন্স হবে। তাহলে কমন ডিফারেন্স যেটা ডি ইকুয়াল টু, তাহলে কত হবে, 18 - 2/4। দ্যাট মিনস 18 - 2 16/4 মিনস 4 হবে কমন ডিফারেন্স। 4 যদি কমন ডিফারেন্স হয়ে যায়, তাহলে পি কিউ আর এস এবার আমরা বের করব। তাহলে পি প্লাস 4 ইকুয়ালস টু 2। দ্যাট মিনস পি প্লাস 4 ইকুয়ালস টু, তাহলে 2। এটা ইমপ্লাই করছে 2p ইকুয়ালস টু 2, 2p ইকুয়ালস টু -2, 2p ইকুয়ালস টু -2। দিস ইমপ্লাইজ p ইকুয়ালস টু -1। p ইকুয়ালস টু যখন -1 হয়ে গেল, তখন সেই ভ্যালু থেকে আমরা এবার এ বের, p -1, সুতরাং পরপর বেরিয়ে যাবে। সো চেক করা যাক, তাহলে কিউ কত হবে, কিউ অবভিয়াসলি তার সাথে 4 যোগ, তার মানে কত হচ্ছে 3। আর কত হচ্ছে, আর তারও সাথে আবার 4 যোগ, 3 আর 4 7, অ্যান্ড এস হয়ে যাচ্ছে 7 4 11। তাহলে আমার এ হয়ে গেল, এ হওয়ার কথা কত, ক্যাপিটাল এ ইকুয়াল টু পি কিউ। দিস পি কিউ, ক্যাপিটাল এ পি কিউ ইকুয়াল টু কত রয়েছে, 3 সাথে, হ্যাঁ না 3 একে -3, অ্যান্ড ক্যাপিটাল আর এস ইকুয়ালস টু বি, তার মানে 7 11 77। তাহলে আমি পেয়ে যাচ্ছি -3 + 77। তাহলে অপশান 4 হচ্ছে আমার অ্যান্সার, -3 + 77। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি।
আমাদের নেক্সট প্রবলেম, বাইনোমিয়াল এক্সপ্রেশন অফ x প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n, একটু পেনেই হয়েছিল বলে হচ্ছিল না, ঠিক আছে, x প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n, পেনের জন্য কালি পড়ছিল না ওই হাইলাইট, যাই হোক 2/1570 ডিফারেন্স রয়েছে, ওকে 2/1570 রেশিও রয়েছে। তাহলে আমি এখানে কনজিকিউটিভ 3 ধরে নিচ্ছি আমার আটতম কোফিসিয়েন্ট, এবং r-1তম কোফিসিয়েন্টের রেশিও হবে 15/2। তাহলে আমার কোফিসিয়েন্ট r-তম বাই কোফিসিয়েন্ট r-1তম, এই রেশিওটা কত হবে? তাহলে এটা 15/2 হবে। তাহলে দিস ইমপ্লাইজ করে কোফিসিয়েন্ট r, এটার কোফিসিয়েন্ট r কত হবে? অবশ্যই NCR, তাহলে NCR বাই NCR-1 সমান 15/2, ওকে 15/2। তাহলে এই NCR বাই NCR-1 সবসময় কত হয়? এটা আমাদের একটা জানা ফর্মুলা, NCR টোটালটা বাই NCR-1, এটা যদি থাকে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে n-r+1 বাই r, তাহলে এই ভ্যালুটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এই ভ্যালুটা আমি জাস্ট এখানে ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি, ওকে ডিরেক্টলি যদি বসিয়ে দিই তাহলে আমাদের দেখা যাবে n-r+1 বাই টোটালটা বাই r ইকুয়ালস টু 15/2, ওকে। সিমিলারলি আমরা আরেকটি পরের প্রবলেমটির সঙ্গে কন্ট্রাক্ট করে নিই, সেখান থেকে পাবো তাহলে আমাদের NC, এখানেও তাহলে CR+1 ডিভাইডেড বাই CR, দ্যাটস ইকুয়াল টু কত হওয়া উচিত? 17/15, ওকে। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট হিসেবে কী পাবো? আমার এখানে টার্ম সংখ্যা n রয়েছে, তাহলে n মাইনাস r, n মাইনাস r, r এর জায়গা তাহলে r+1, তাই তো, তাহলে n-r -1 +1, দ্যাট মিনস আমি পেয়ে যাচ্ছি, আচ্ছা লিখেই করি, n-r+1 -1, মানে সরি এটা +1 টোটালটা বাই r, আমার এখানে rটা কত? r+1, তাই তো, ওকে, দ্যাটস ইকুয়াল টু 17/15, দ্যাট ইমপ্লাইজ n-r বাই r+1 ইকুয়াল টু 17/15, ওকে। এই n আর r এর মধ্যে দুটো সম্পর্ক, এখান থেকে আমাদের n-rকে সলভ করতে হবে, ওকে। এটা ইজিলি n-rকে যদি সলভ করা যায় গুণ করে বা ক্যালকুলেশন করে, দেখা যাক একটু এখান থেকে কী পাওয়া যাবে। 2n, সরি পেনে লিখি, তাহলে এখান থেকে আমরা ফাইনালি যেটা লাস্ট পাবো 2 × n-r+1 ইকুয়াল টু 15r, ওটা অ্যাডজাস্ট করলে 15r আর 2r ওদিকে চলে গেলো 17r, 2 × n+1 ইকুয়াল টু 2 × n+1 ইকুয়াল টু 17r, দ্যাট ইজ 2n+2, ফাইনাল রেজাল্ট ইকুয়াল টু 17r, একটা রেজাল্ট। আচ্ছা এখান থেকে যেটা পাবো অপরটা থেকে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো একইভাবে 15n - 15r ইকুয়াল টু 70r প্লাস 70, সো অ্যাডজাস্ট করলে হচ্ছে 15n -15n 15r ইকুয়াল টু 70r, তাহলে ওই আরটা দিকে গেল, তাহলে এটা হচ্ছে 85r প্লাস 70, সো 5 দিয়ে ক্যালকুলেট করলে 3n - 14 ইকুয়াল টু আসছে আমার 17r, ওকে। এবারে যে কাজটা হলো, এটা আমি আর এখানে দেখাচ্ছি না, এইটা আর এইটাকে সলিউশন করলে দুটো সমান হয়ে যাচ্ছে 17r, তো এই 17r দুটো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2n+2 ইকুয়াল টু 2n+2 ইকুয়াল টু 3n - 14, এখান থেকে পাবো n ইকুয়াল টু অবশ্যই 16, n যদি 16 হয় তাহলে r সমান কত হবে?
16, 16 দুগুণে 32 দিয়ে 34, 34কে 17 দিয়ে ভাগ করে আর ইকালটা অবশ্যই 2। এই রেজাল্ট দুটো আমার এবার কাজে লাগাবো। চলো নেক্সট বলছে দেন দ্য অ্যাভারেজ অফ দিস 3 কোফিসিয়েন্ট। তার মানে আমাকে 3টে কোফিসিয়েন্ট 3টে বের করতে হবে। কোফিসিয়েন্ট 3টে বের করতে গেলে ফার্স্টেরটার কোফিসিয়েন্ট 1 নম্বর কোফিসিয়েন্টটা কত হবে, অবশ্যই 3টে কোফিসিয়েন্ট 2, 15, 70 রেশিওতে রয়েছে। ওকে, প্রথমে 16C1, 16C1 মানে অবশ্যই 16 ফার্স্ট। সেকেন্ড 16C2, 16C2 মানে 15 ইন্টু 16/2, 16/2 মিনস 8, 8, 15, 120। সেকেন্ড হলো 120। অ্যান্ড থার্ড হলো NC2, NC2 মানে 16C2, 16 ইন্টু 50, NC3 সরি, NC2 হলো NC3 R+1, তাহলে 16 ইন্টু 15 ইন্টু 14/3 ইন্টু 2, দ্যাট ইজ 16, 15, 14/6। আচ্ছা 3, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি, একটু ক্যালকুলেট করে নিই, মানে মনে হচ্ছে না, 16, 15, 14 টোটালটা বাই 3 ইন্টু 2। ওকে, এখান থেকে আমার 5 যাবে আর এখান থেকে আমার 7 যাবে। আচ্ছা 5 ষোলো 80, 7 5 ষোলো 80, 27টে 56, তার মানে আমার রেজাল্ট আসছে 560। ওকে, এই তিনটে যোগফলের অ্যাভারেজ চট করে নিলে কত হবে, যোগ করে দিলে হয়ে যাচ্ছে 6, 6 2 8, আর এখানে 9, 5 1 6, একে 3 দিয়ে ডিভাইড করে দিলে পাওয়া যাবে অবশ্যই 2, 3, 2। তার মানে আমার অপশান 2 অ্যান্সার, 2, 3, 2। তাহলে আমার অ্যান্সার কী হয়ে গেল, অপশান 2, 2, 3, 2। ওকে, এবারে আমরা নেক্সট প্রবলেম পরবর্তী ভিডিওতে দেখব, PYQ এর নেক্সট প্রবলেমটি।